হেই ওয়েলকাম টু অনলাইন টিউটোরিয়াল স্টেশন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করবেন। মানে আপনার জন্ম নিবন্ধন কার্ডে যদি আপনার নাম বাংলা অথবা ইংরেজিতে এবং আপনার বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, ঠিকানা যে কোনো কিছু যদি ভুল থাকে তাহলে সেটা কিভাবে সংশোধনের জন্য আবেদন করবেন এবং কত টাকা ফি লাগবে এবং কি কি কাগজপত্র সহ কোথায় জমা দিবেন A to Z আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এরকম নিয়মিত অনলাইন টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো লেটস গেট স্টার্ট। তো জন্ম নিবন্ধনটি সংশোধন করার জন্য প্রথমে আপনাকে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য চলে যাবেন গুগল ক্রোমে। তো প্রথমে গুগল ক্রোমে গিয়ে লিখবেন বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন। তারপর প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পারেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন জন্ম নিবন্ধন, এটা থেকে চলে যাবেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন। তো আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নম্বর, মানে আপনি যার জন্ম নিবন্ধন কার্ডটা সংশোধন করতে চান তার 17 সংখ্যার নিবন্ধন নম্বরটা এখানে দিয়ে দিবেন। তো তারপর এখানে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন। আপনি চাইলে এখান থেকে সিলেক্টও করে দিতে পারেন, চাইলে লিখেও দিতে পারেন। তো আমি লিখেই দিচ্ছি। প্রথমে গিয়ে তারিখটা লিখে দিবেন 26, তারপর একটা স্ল্যাশ চিহ্ন, তারপর গিয়ে মাস, তারপর আবার স্ল্যাশ, তারপর গিয়ে বছর। ওকে, তারপর অনুসন্ধান বাটনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধন ব্যক্তির নাম তামান্না, পিতার নাম চলে আসছে, মাতার নাম চলে আসছে। তারপর যে নির্বাচন করুন এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আবার দেখাচ্ছে আপনি কি নিশ্চিত, এখানে কনফার্ম দিয়ে দিবেন। তো প্রথমে দেখেছে সর্বোচ্চ 4 বার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে, মানে আপনি 1 বার 2 বার 3 বার এরকম করে 4 বার সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। তো আমারটা কিন্তু অঞ্চল 3 ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, মানে আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে জন্ম নিবন্ধনটা করা, তাই আবেদন করে এই জন্ম নিবন্ধন কার্ডের অফিসে কিন্তু জমা দিতে হবে। আপনারটা যদি গ্রামে হয়, গ্রাম মানে যে ইউনিয়ন পরিষদ থেকে করছেন সেই ইউনিয়ন পরিষদে কিন্তু আবার জমা দিতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন সংশোধিত তথ্য নির্বাচন, এখানে বিষয়, এখানে আপনি কি চেঞ্জ করতে চাইতেছেন। মানে আমি যেহেতু আমার নাম চেঞ্জ করবো তাহলে এখানে দিয়ে দিচ্ছি নাম বাংলায়, মানে আমি যারটা সংশোধন করবো তারটা দেওয়া আছে শুধু তামান্না, তো আমি এখন দিব মুসম্মদ তামান্না আক্তার। ওকে, সংশোধনের কারণটা এখানে দিয়ে দিবেন, কারণ এখানে এটাও দিতে পারেন যে নতুন তথ্য সংযুক্ত, এটাই দিয়ে দিবেন। তারপর আরো তথ্য সংশোধন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নাম, যেহেতু বাংলায় সংশোধন করতেছেন তো ইংরেজিতে করতে হবে, তো এখানে আবার দিয়ে দেবেন নাম ইংরেজিতে। তো ইংরেজিতে শুধু তামান্না দেওয়া আছে, তো এখন গিয়ে মুসাম্মদ তামান্না আক্তার। ওকে, তো সংশোধন কারণ সেম একই নতুন তথ্য সংযুক্ত, এটা দিয়ে দিবেন। তারপর আরো যদি কোনো ভুল থাকে, মানে বাবার নাম বা মায়ের নাম, তাহলে এখান থেকে দিয়ে দিবেন। আমি বাবার নামটা দিয়ে দিচ্ছি, পিতার নাম বাংলায়। তো আমার এখানে বাবার নাম দেওয়া আছে গিয়ে মোহাম্মদ আতিকুল্লাহ, তো আমি এখন দিব মোহাম্মদ আতিক হাসান। তারপর এখানে সেম একই দিয়ে দিবেন নতুন তথ্য সংযুক্ত। তারপর এখানে আরো তথ্য সংযোজন করুন, এটাতে ক্লিক করে তারপর পিতার নাম ইংরেজি, তো ইংরেজিটা দিয়ে দিচ্ছি আতিক হাসান। তারপর সংশোধন কারণ সেম নতুন তথ্য সংযুক্ত, এটা দিয়ে। তো আপনার যদি আরো কোনো ভুল থেকে থাকে তাহলে এখান থেকে গিয়ে এই যে দেখতে পারতেছেন এখানে অনেকগুলো দেওয়া আছে, তো আমি আমার নাম আর আমার বাবার নামটা চেঞ্জ করতেছি। তারপর আপনি চাইলে জন্মস্থানের ঠিকানাও চেঞ্জ করতে পারবেন, তারপরে বর্তমান ঠিকানা চেঞ্জ করতে পারবেন, স্থায়ী ঠিকানা চেঞ্জ করতে পারবেন। তো আপনার যদি স্থায়ী ঠিকানা চেঞ্জ করতে চান তাহলে এটাতে টিক দিয়ে দেবেন, টিক দিয়ে আপনার স্থায়ী ঠিকানা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমার যেহেতু প্রয়োজন নেই তো আমি এটা দিচ্ছি না। আবেদনকারী ব্যক্তির সহিত সম্মত, আপনার বাবা যদি আবেদন করে তাহলে পিতাতে টিক দিয়ে দিবেন, আর আপনি নিজে যদি করেন তাহলে যে নিজ এটাতে টিক দিয়ে দিবেন। তারপর ফোন নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন। ওকে, তারপর দেখতে পাচ্ছেন সংযুক্তি, প্রতিটি ফাইল হইতে হবে 100 KB 100 কিলোবাইট। তো এখানে যেহেতু আমি আমার নাম এবং আবার বাবার নাম সংশোধন করতেছি, সো এখানে আমার নামের প্রমাণস্বরূপ আমার অ্যাডমিট কার্ডটা দিয়ে দিব, মানে আমার এস.এস.স অ্যাডমিট কার্ড। আপনার সঠিক নাম যেটাতে আছে এরকম কোনো ডকুমেন্টস এখানে আপলোড দিয়ে দিবেন। তো আমি আমার অ্যাডমিট কার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে অনেক অপশন দেওয়া আছে, আপনি গিয়ে এন.আই.ড কার্ড দিতে পারেন, তারপর গিয়ে 5 এর সার্টিফিকেট দিতে পারেন,
এস.এস.সি সার্টিফিকেট স্ক্যান করা কপি দিতে পারেন। তো এখানে আমি নিবন্ধনাধীন ব্যক্তির এস.এস.সি সার্টিফিকেটের স্ক্যান করা কপি এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে কি স্টার্ট বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আবার এই যে সংযোজন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আমরা বাবার নাম চেঞ্জ করতেছি, সো এখানে বাবার এন.আই.ড কার্ডটা আপলোড করে দিবেন। তারপর ফাইল টাইপ থেকে পিতার জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করে দিবেন। তারপর পেমেন্টের মাধ্যমে ফি আদায় সিলেক্ট করে সাবমিট করে দিবেন। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে। তো এটা হচ্ছে কি আপনার আবেদনপত্রের নম্বর, এটা ভালো করে রেখে দিবেন, পরবর্তীতে এটা লাগবে। তারপর আবেদনপত্র প্রিন্ট এই অপশনে ক্লিক করবেন। তো এটা হচ্ছে কি আপনার আবেদনপত্র, এটা প্রিন্ট করে নেবেন। তো এটা আমি সেভ করে নিলাম। তারপর আপনার এই আবেদন কপির সাথে হচ্ছে কি আপনার 5 অথবা এস.এস.সি পাশের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড যেটি থাকে সেটা, তারপর হচ্ছে কি আপনার বাবার নাম যদি চেঞ্জ করে থাকেন তাহলে আপনার বাবার এন.আই.ড কার্ড, আর যদি মায়ের নাম চেঞ্জ করে থাকেন তাহলে আপনার মায়ের এন.আই.ড কার্ডের ফটোকপি সহ আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন। তাহলে হচ্ছে গিয়ে সর্বোচ্চ 15 দিনের মধ্যে আপনার জন্ম নিবন্ধন কার্ডটি সংশোধন হয়ে যাবে এবং আপনার দেওয়া মোবাইল নম্বরে মেসেজ চলে আসবে। তখন গিয়ে হচ্ছে গিয়ে কার্ডটি সংগ্রহ করবেন। তো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।